আমার খবর। 2021 সালের মতো ভোট পরবর্তী হিংসার আশঙ্কা রুখতে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জানান, পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে, বিজেপি বা তৃণমূল যে দলই সরকার গঠন করুক না কেন, কোনোভাবেই যেন ভোট পরবর্তী হিংসার ঘটনা না ঘটে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি সর্বাগ্রে প্রাধান্য পায়, সেটাই নিশ্চিত করতেই উদ্যোগ। উদয় শঙ্কর ব্যানার্জির কথায় নির্বাচনের আগেও চলাকালীন বীরভূমে এবছর ভোট প্রক্রিয়া যথেষ্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোটের পরেও যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে, সে কারণেই পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে জেলার বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে এসেছে, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি আর না হয় সেই লক্ষ্যেই প্রশাসনের সঙ্গেই গুরুত্বপূর্ণ বৈঠক। পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিষয় দেখুন, 2021 সালে আমরা ভোট পরবর্তী যে হিংসা বীরভূমের বুকে দেখেছিলাম, 5টি মার্ডার, নানুর থেকে শুরু করে দুবরাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে ভোট পরবর্তী হিংসা, মার্ডার, রেপ যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। রেজাল্ট যাই হোক, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, সেক্ষেত্রেও বলেছি, এবং সাথে সাথে যদি নেগেটিভ কিছু হয়, হবে না এটা নিশ্চিত, এখানে ভারতীয় জনতা পার্টির সরকারই আসছে এবং বীরভূমে আসানোরও ফল ভারতীয় জনতা পার্টি করতে চলেছে। তো স্বাভাবিকভাবে এই পুলিশ প্রশাসন তো আগেও ছিল, তো পুলিশ প্রশাসনের উপরে মানুষের ভরসা নেই। তো আমরা যেভাবে দেখলাম যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগেও যেভাবে ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে শান্তিতে একদম ভোট করাতে পেরেছে, সেই জন্য আমরা এসপি সাহেবকে একটু অ্যালার্ট করার জন্য এসেছিলাম, যেহেতু উনি নতুন এসেছেন, 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এখানে ছিলেন না। তো ওনাকে একটা রিপ্রেজেন্টেশন দিলাম। ভোট পরবর্তীতে 2-3টে জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সাঁইথিয়া পিএস এর আন্ডারে ইলেকশনের দিনে আমাদের ক্যান্ডিডেটকে এবং ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টকে মারধর করেছে, মাথা ফাটিয়েছে। ইলেকশনের দিন রাত্রেবেলায় সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে। সর্বোপরি 2 দিন আগে কুনুরি গ্রামে সাঁইথিয়া পিএস এর আন্ডারে ঘটনা ঘটেছে। সিউড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডে গত 2 দিন আগে ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, বিভিন্ন জায়গায় তৃণমূলী যারা খুচরো নেতা, তারা বিভিন্ন বিজেপির ঘরে ঘরে গিয়ে থ্রেট করে আসছে যে 4 তারিখে দেখে নেব। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই এবং একটা রিপ্রেজেন্টেশন দিতে এসেছিলাম, যাতে এই ধরনের কোনো রূপ কোনো ঘটনা না ঘটে, সেটা আগাম বার্তা, সেই বার্তা দিতে আমরা এসেছি। সাঁইথিয়া দেখুন, আশঙ্কা প্রকাশ যেভাবে 2021-এ ঘটনা ঘটেছিল, আবারও বললাম, সে 21-এর ঘটনার পুনরাবৃত্তি যেই দলই জিতুক, নির্বাচন হয়ে গেছে, মানুষ রায় দিয়েছে, মানুষের রায়ে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। তো স্বাভাবিকভাবে তৃণমূল যেভাবে এখন থেকে এই সাঁইথিয়া পিএস যেভাবে 3টে ঘটনা অলরেডি ঘটে গেছে, এবং সাঁইথিয়া শহরেও কিছু খুচরো তৃণমূলী নেতা বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে থ্রেনিং করছে। সিউড়ি শহরেও কিছু খুচরো নেতা তৃণমূলের, তারাও থ্রেনিং করছে। এই ধরনের কিছু ঘটনার বিবরণ দিয়ে একটা রিপ্রেজেন্টেশন আমরা এসপি সাহেবকে আজকে দিলাম। এসপি সাহেব একদম স্টেপ আগেও নিয়েছে। ইলেকশনের দিনে দেখুন, কোনোরূপ কোনো ভায়োলেশন কোথাও হয়নি, কোনো মার্ডার হয়নি, কোনো বোমও পড়েনি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।